আবার ঠোঁটে আমার এখানে লিপস্টিক ছেলেকে গাড়িটা দিয়ে দিব কিন্তু করছে সবাই আবার মুখ চাপি ধরে আমার পা দুইটা উরপিন মি দিয়ে বুকের মি দিয়ে মুখ চাপি এমন ধরে আমার মানে আমার সালোয়ারের হাঁটু পর্যন্ত নামালেছে ঠিক আছে নামাই আরেকটা বিয়ে হইছে ওনার একটা নিচের দিকে এই পর্যন্ত বাজাইছে বাজায় ভেড় পানি মানে আমার সালোয়ার করছে আমি আওয়াজ পাইছি আমি আমার মেয়ের জামা কাপড় রয়ে দিদি আমরা নিজের চোখে দেখছি আর জামা কাপড় সব বাসাইছে আবারও আমার জ্বরে ধরছে ঠিক আছে পরে হ্যাঁ কি করছে আমি যখন রাগারাগি করছি আমি আপনার ছেলের আজকে কই দুমু পরে আমার শ্বশুরের ঘর থেকে বাইরে গেছি আমি তো বাসে নেই আমি কই জানি গেছিল তারপরে কই তুমি তার ছেলেটা হতে হবে ধার্মিক পাঁচ ওয়াক্ত নামাজি মুখে দাঁড়িয়ে থাকতে হবে ওর শুধু এই গাড়িটা চাই গাড়িটা দিয়ে দিব আর যদি বলে যে মার্কেট থেকে ওনাকে নতুন গাড়ি কিনে দিতে হবে তাহলে ওনাকে নতুন গাড়ি কিনে দিব ছেলে হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজি যে আমার মেয়ে দেখেন কত পর্দা ছিল আলহামদুলিল্লাহ আমার মেয়ে মাদ্রাসা পড়াশোনা করছে কিন্তু আমার মেয়ের কোন আছে এটাও বলে দিলাম কিন্তু ছেলের মুখে দাঁড়িয়ে থাকতে হবে ইসলামিক থাকতে হবে জি জি সেক্ষেত্রে হচ্ছে আপনার মেয়ের সন্তান আছে জি আপনার যে আগে জামাই ছিল আপনার মেয়ের হাজবেন্ড ছিল এই কারণে হচ্ছে তার সাথে মানে সম্পর্ক মানে জামাইটা উল্টাপাল্টা ছিল নেশা করতো জামাইটা মেয়ে মাইনা নেয় সেজন্য আর কি ওনাকে নামাজ পড়তো না ধার্মিক ছিল না এই জন্য তাই ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে আর কি আমার মেয়ে ওখান থেকে সবাই চলে আসছে জি জি অবশ্যই মেয়ে তো নামাজ হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়ে আপনি দেখেন না ওনার না চেহারা ভাই এখানে চেহারা দেখেন ইসলামের সুরত মোতাবেক নাই চেহারা দেখেন যাবে না যে ছেলে দেখবে ছেলেকে কন্টাক্ট করবে ছেলে আইসা সরাসরি কথা বলবে ওই সময় দরকার মেয়ের গাইজানি সাবানা ছেলে গাইজানি সাবানার মা বা ভাই বোন নিয়ে আসতে পারে আমার মেয়েকে দেখতে হলে আচ্ছা তো গাড়ির সাথে আর কি দিবেন আপনি ছেলে বিয়ে করবে ছেলে গাড়ি যদি চায় এটা এটা আমার নিজের গাড়ি এই যে আমরা গাড়ি দিয়ে আসছি আমার বাপ মেয়ে দুজন গাড়ি দিয়ে আমরা আসছি এখানে আপনাদেরকে পরিচয় হওয়ার জন্য যদি চাই এটা দিয়ে দিব আর যদি কজন না জামাই মার্কেট থেকে গাড়ি কিনে দিতে হবে তাহলে মার্কেট থেকে কিন্তু যদি চায় যে হ্যাঁ উনি আমার বাড়ি আসছে যে ঘর জামাই থাকতে পারে আমার জামাই ঘর জামাই থাকতে পারে কোনো সমস্যা নেই আচ্ছা আপনার মেয়েকে বিয়ে করতে হলে সেই ছেলের যোগ্যতা কি হতে হবে আর কি লেখাপড়া কোনো যোগ্যতা না কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে ধার্মিক যে ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ধার্মিক হতে হবে কিন্তু মুখে দাঁড়িয়ে থাকতে হবে আপনি একটু আপুর সাথে কথা বলছেন হ্যাঁ বলতে পারেন এই যে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে চাচ্ছে এক্ষেত্রে কি আপনার কোনো দ্বিমত আছে কিনা দ্বিমত নাই আচ্ছা আপনি এর আগে বিয়েটা আপনার আপু নাকি আপনার নিজের পছন্দ মতন করেছেন ফ্যামিলি থেকে দিয়েছিল এবার তো আপনার ফ্যামিলি থেকে আপনাকে বিয়ে দিতে চাচ্ছে নতুন করে তো আপনার সন্তান কি বাসায় রেখে যাবেন নাকি সন্তান নিয়ে বিয়ে করবেন সন্তান যে বিয়ে করবে সন্তান সহ বিয়ে করতে হবে সন্তান সহ দায়িত্ব নিতে হবে আচ্ছা তো আঙ্কেল আপনাদের সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি যোগাযোগের ব্যবস্থা আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ওই নম্বরে যোগাযোগ করলে হবে আরেকটা বিষয় দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো অনেক প্রবাসী ভাইরা দেখে অনেক গরিব অর্থদরিদ্র মানুষ তারাও দেখে দেখা যাচ্ছে অনেক আনমেরিড ছেলেরাও দেখে এখন হচ্ছে আপনার মেয়েকে বিয়ে করবে প্রবাসী বলে কি সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা যে একটাই বললাম ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আর ছেলে ধার্মিক হতে হবে দাঁড়িয়ে থাকতে হবে মুখে এটাই হচ্ছে আপনাদের এটা যোগ্যতা এটাই কিন্তু নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ছেলে কি কোনো ব্যবসা বা কিছু করে দেওয়ার কোনো হ্যাঁ যদি ছেলে ওরকম ভালো হয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদের সাথে যদি মিলেমিশে থাকতে পারে ওনাকে ব্যবসা ধরে দিব সমস্যা কি আচ্ছা আঙ্কেলের নাম কি জানো আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন তো দর্শক বেলাল ভাইয়ের কথা শুনছিলেন এতক্ষণ তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছে অর্থাৎ হচ্ছে তার ঘরে আগের ঘরে একটা সন্তান আছে তো যে কোনো কারণবশত তার আজকে আমাদের মিডিয়ার সামনে এসে আজকে মুখ খুলেছে আর কি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য তো বাসায় আশেপাশে অনেক চেষ্টা করছে আমরা শুনছি সে বিয়ে দিতে পারে নাই যার কারণে অনলাইনে আসা তো যদি কেউ আপুর দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আঙ্কেলের নাম্বার দিয়ে দিব আমরা তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করবেন